তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। অত্যাচারী শাসকের সামান্য সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর রহমত তার দিকে রুজু হয়। কোরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবে না। মধ্যরাতের নামাজ শ্রেষ্ঠতর নামাজ, কিন্তু কম সংখ্যক লোকই তা আদায় করে থাকে। মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়। অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারচ্ছন্ন, আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত। মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছন দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই। দুই চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে তুই হবে পর। আপন হবে নামাজ, রোজা, অন্ধকার কবর। অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনিভাবে আমাদের উচিত আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া। জীবন সাজাই নামাজ দিয়ে, মন সাজাই ইমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে। প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। আল্লাহ তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর আরশের উপর লিখেছিলেন, নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে। সব সময়ে সত্য বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। দয়া বিশ্বাসের একটি চিহ্ন। যার দয়া নেই তার মাঝে বিশ্বাস ও ঈমান নেই। যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। নিশ্চয়ই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম। দয়ালুর প্রতি আল্লাহ দয়াশীল হন, তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি দয়া দেখাবেন। অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন। একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার উপর কষ্টদায়ক কাঁটাযুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। সত্যিকার জ্ঞানী কারা? যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়। আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারো ওপর অহংকার করবে না এবং কেউ কারো ওপর অত্যাচার করবে না। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জানেন? যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকুল উপকৃত হয়। অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদিও তা না থাকে তবে সুন্দর করে কথা বলো। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি, কিন্তু এমন কেউ কঠিন কিছু নয় যা আমি ভুলে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ করো না। একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে, তাহলে সে একটি সদকা করল। সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে। মনের দাগ দূর করার জন্য আল্লাহর কাছেই স্মরণ করো। যারা তার সৃষ্টির উপর দয়া করবে না, আল্লাহ তাদের উপর কখনোই দয়া করবে না। কোন কাজগুলো সর্বোত্তম? মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দুঃখীদের দুঃখকে হালকা করা এবং আহতদের যন্ত্রণাকে লাঘব করা। তুমি যদি পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করো, যেমনটা করা উচিত, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয় কিন্তু ভরা পেট নিয়ে নিরে ফেরে। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছ, কিন্তু একজন ভালো বন্ধু থাকা একাকিত্বের চাইতেও উত্তম। আমাদের জীবনের সবচাইতে স্বাস্থ্যকর উপাদান হচ্ছে সবর বা ধৈর্য। কোনো মুসলিম ভাইয়ের মুখ দিয়ে বেরিয়ে আসা কোনো শব্দের কারণে তার প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না, যতক্ষণ পর্যন্ত সেটির পেছনে ভালো কোনো কারণ খুঁজে পাবেন। জাহিলিয়াতের প্রকৃত অনুধাবনে ব্যর্থতা শুরু হলে একে একে ইসলামের বন্ধনে বিচ্ছিন্ন হতে থাকবে। আল্লাহর আনুগত্য করা ছাড়া অন্য কোনো মাধ্যম আল্লাহর সাথে একজন ব্যক্তির কোনো সম্পর্ক থাকে না।
যারা অন্যদের মন কাড়তে এমন কিছু বিষয়ে দাবি করে যা তাদের মাঝে নেই, আল্লাহ তাদেরকে অপমানিত করবেন। অন্তরসমূহ যদি পরিশুদ্ধ হয় তাহলে আল্লাহর গ্রন্থ কোরআনুল কারিমে তাদের তৃষ্ণা কখনোই সম্পূর্ণ মিটবে না। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তোবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। মৃত্যুকে খোঁজো, তাহলে তোমাদেরকে জীবন দান করা হবে। যেসব পাপ কাজ তোমরা গোপনে করে থাকো সেগুলো ভয় করো, কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজেই। পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের। যারা সবসময় ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল।